নমস্কার দর্শক, আবার আমরা চলে এসেছি আবারও মিনি সপ্তক আশ্রম, যেটা অবস্থিত মুর্শিদাবাদে। আজকে আমি এখানে সন্ত রামপাল মহারাজের যে শিষ্যদেরকে পেয়ে গেছি, তাদের কাছ থেকে ডিসকাশন করবো, তাদের কাছ থেকে জানবো যে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সন্ত রামপালজি মহারাজ কি কি ধরনের কাজ করছে। কারণ আমরা রিসেন্ট এখন টিভিতে অনেক রকম দেখতে পাচ্ছি যে হরিয়ানার একটা বিশাল দুর্যোগ ছিল, যেখানে সন্ত রামপালজি মহারাজ পুরো হরিয়ানার যে বন্যা প্রবলিত বা বন্যায় আত্মসূত বা অধ্যুষিত মানুষদেরকে বাঁচিয়েছে এবং তাদেরকে একটা বিশেষ সাহায্য করেছে। কিন্তু এখন যেটা আমি জানবো, যে শুনলাম এর বাইরে অনেক কিছু আছে যেগুলো অতটা আমরা সোশ্যাল মিডিয়া থেকে বা ইউটিউব থেকে জানতে পারি। কিন্তু সন্ত রামপালজি মহারাজ যে যারা শিষ্য আছেন তাদের কাছ থেকে তো সবকিছু ইনফরমেশন আমরা পেয়ে যাবো। তার জন্য আমি আবারও চলে এসেছি আবার সেই আশ্রম, মিনি সন্তক আশ্রম। সেক্ষেত্রে আমরা জানবো যে সন্ত রামপালজি মহারাজের আর কি কি সমাজ সংস্কারমূলক কাজকর্মগুলো আছে এবং এর দ্বারা মানুষ কিভাবে উপকৃত হচ্ছে। তো প্রথমে আমার আশেপাশে যারা আছে তাদের থেকেই আমি জানবো। তো প্রথমে যদি আপনারা একটু বলেন, যে আপনি যদি একটু আমাকে বলেন যে সন্ত রামপালজি মহারাজের যে সেবামূলক কাজ সমাজের জন্য করছে, এই কাজগুলোর মধ্যে কি কি জিনিস আছে এবং আমাকে যদি একটু ছোট্ট করে তার একটা এক্সাম্পল দেন। বলতে গেলে তো অনেকই হয়। সন্ত রামপালজি মহারাজ যে সমাজ সেবামূলক বিভিন্ন ধরনের কাজকর্ম করছেন, তো বলতে গেলে প্রচুর বড় হয়ে যাবে ভিডিও। আমি শর্ট করে একটু বলে দেখি ছোট্ট করে, যে এখানে যে রিসেন্ট যে বন্যা হয়েছিল, সে বন্যাতে যে সন্ত রামপালজি মহারাজ যে ত্রাণ পাঠিয়েছিলেন, তার সঙ্গে মোটরের ব্যবস্থা, পাইপের ব্যবস্থা করে যে জল সুপের করেছেন, তাছাড়াও এছাড়াও সমাজ মূলক কাজ সন্ত রামপালজি মহারাজ দ্বারা বহুত চালানো হয়। তার মধ্যে আমি বিশেষ একটা বলছি, যেমন পণমুক্ত বিবাহ, তারপরে সমাজে কুরীতিকে মূল থেকে নির্মূল করা, ইত্যাদি। এছাড়াও সন্ত রামপালজি মহারাজ এছাড়াও সন্ত রামপালজি মহারাজের মাধ্যমে পণমুক্ত বিবাহ বিশেষভাবে চালানো হয়। আজ ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে শোনা যায় যে মেয়েদেরকে হত্যা করে দেওয়া হয়। যেমন মেয়েদেরকে বিয়ে দেওয়ার পরেও স্বামীতে নেয় না, বা বিভিন্ন রকম মেয়েদের ওপর দুষ্কর্ম চালানো হয় পণ না দেওয়ার কারণে। এছাড়াও মানে মেয়েদের পেটে যে সন্তান আসে, সে সন্তানকে অনেক সময় ভ্রূণ হত্যা হিসেবে হত্যা করে দেওয়া হয়। তো এই ধরনের যে কুরীতি আছে, সেই কুরীতিকে সন্ত রামপালজি মহারাজ সম্পূর্ণরূপে মুক্ত করে স্বচ্ছ ভারতবর্ষে এক বিশেষ ভূমিকা রাখতে চাইছেন। যেমন আমাদেরকে একটা উদ্দেশ্য বলে থাকেন সন্ত রামপালজি মহারাজ, যে বেটা বিয়ের সময় কখনো নাচবে না, গাইবে না, কোনো রকমভাবে ব্যান্ড বাজাবে না। তো বিয়েতে যেন এক টাকা খরচা না নেওয়া হয় বা না দেওয়া হয়, এই উদ্দেশ্যে সন্ত রামপালজি মহারাজ ভারতবর্ষে আজকে লাখ লাখ মেয়েদেরকে উনি বিবাহ দিয়েছেন পণমুক্ত বিবাহ হিসাবে। আর উনি সম্পূর্ণ নিঃশুল্কভাবে এই বিবাহ সম্পন্ন করে থাকেন। এখানে আজকে সন্ত রামপালজি মহারাজের স্মরণে লাখ লাখ বেটিরা এসে এখানে বিবাহ করে সুখী জীবনযাপন করছেন, যেখানে তাদের মধ্যে যে সন্ত রামপালজি মহারাজ যে মন্ত্র প্রদান করছেন, মন্ত্রের মাধ্যমে শরীরের সমস্ত রোগ তো কেটে যায়, আর সঙ্গে আর্থিক সুখও হয়। তো এখানে আচ্ছা, আমি আপনাদেরকে বুঝলাম যে সন্ত রামপালজি মহারাজের দ্বারা যে বিবাহ মুক্ত মানে পণ মুক্ত বিবাহগুলো করা হচ্ছে, যারা সমাজের বিভিন্ন যে পণ একটা একটা খারাপ জিনিস, সেটা থেকে মুক্তি দেওয়া হচ্ছে। আচ্ছা, পণ মুক্ত বিবাহ ছাড়া আর কি ধরনের জিনিস আমরা সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে পেয়েছি যেটা সমাজে কাজ করে? এটা আছে অন্নপূর্ণা, আমাদের যেটা গোটা ভারতবর্ষের মধ্যে প্রচলিত হয়েছে, যেটা অন্নপূর্ণা মহিম। এই মহিমের মাধ্যমে আপনি আমার গুরুজি যেটা হরিয়ানাতে বাঘ যারা হয়েছে তাদেরকে অনেক সাহায্য করেছি, মোটর থেকে আরম্ভ করে। হ্যাঁ। আচ্ছা, আমি অন্নপূর্ণা মহিমের ব্যাপারে আরো কোনো কারো কাছে জানতে চাই, আমি এদিকে বলবো, কে বলবেন অন্নপূর্ণা মহিমের ব্যাপারটা? নমস্কার। দেখুন, অন্নপূর্ণা মহিম আমাদের সন্ত রামপালজি মহারাজ গুরুজি একটা অন্নপূর্ণা মহিম চালিয়েছে, যার কারণে আজকে দেশ বিদেশে যারা গরিব পরিবার, অসহায় পরিবার, তাদের পরিবারে কোনো খাদ্য সামগ্রী, তারা মানে ইনকামের সোর্স কোনো কিছু নেই, যাদের দেখা গেল রোগ ব্যাধি হয়েছে, রোগ ব্যাধির জন্য তারা কাজকর্ম করতে পারে না, তো সেই সব ব্যক্তিদের আমাদের সন্ত রামপালজি মহারাজ ওদের সাংসারিক দৈবিক
রোজগারের জন্য যা যাবতীয় যা লাগে খাওয়ার দাওয়ার থেকে সব কিছু A to Z সেই মালিক দিচ্ছে। আচ্ছা, এই যে অন্নপূর্ণা মহিমটা বলছেন, এখানে কতদিন মানে ফ্যামিলিকে কতদিন ধরে দেওয়া হয় বা ফ্যামিলির কি কন্ডিশন হলেই যে অন্নপূর্ণা মহিমটা পাবে? দুটো করে বলবেন। এখানে আপনার অন্নপূর্ণা আচ্ছা, আমি অন্য কারোর কাছে জানবো যে অন্নপূর্ণা মহিমে অ্যাকচুয়ালি কি পাওয়া যায়, কতটা কি দেওয়া হচ্ছে বা অন্নপূর্ণা মহিমের জিনিসটা কিছু দিয়ে দিতে পারে। আপনারা একটু ভালোভাবে বলতে চান, তাহলে আমি আপনার কাছে সবথেকে জিজ্ঞেস করতে পারবো। তো আপনি একটু যদি বলেন। আচ্ছা, আমাদের রামপালজি মহাজি যে অন্য মহিমা জন্যে যে যতদিন যে বাড়িতে সংসার কার মতো উপযুক্ত যদি লোক না থাকে, ওনার পরিবারে যতদিন ওনার বাড়িতে কেউ রোজগার করার মতো যদি না হয়, ততদিন অবধি ওনার এই খরচ বহন করে। শিক্ষা থেকে নিয়ে বস্ত্র, সব গ্যাস সিলিন্ডার যাবতীয় যা সংসারে লাগে উনি বহন করেন। আমাদের এই জিনিস আচ্ছা, অন্নপূর্ণা মহিমের মাধ্যমে জানতে পারছি যে কোনো পরিবার যারা আর্থিকভাবে পিছিয়ে পড়েছে সেই সকল পরিবারকে হেল্প করা, এটাই তো ব্যাপার অন্নপূর্ণা মহিমে। আচ্ছা, অন্নপূর্ণা মহিমের ছাড়া আর যেটা শুনলাম দুটো জিনিস জানতে পারলাম, এছাড়া আর কি আছে সন্তানপাতি মহারাজ? নেশামুক্ত সমাজ, এটা হচ্ছে সব থেকে বড় ইয়ং জেনারেশনের জন্য। এটা মানে সমাজে যেটা মানে একদম 20 থেকে 20 নেশামুক্ত সমাজের। আর ছোট থেকে বড় পর্যন্ত সবাই নেশাগ্রস্ত। প্রত্যেক সন্ত রামপালজি মহারাজ কিভাবে, মানে নেশামুক্ত সমাজ তো আমরা বুঝলাম সরকারও চালাচ্ছে, তো সন্ত রামপালজি মহারাজ কি করায় যার জন্য সমাজের লোক নেশা করছে না, এইটুকু আমার বলুন। নেশামুক্ত সমাজে আমাদের সন্তানদের মহারাজ উনি এটা করছেন যে যে শাস্ত্রতে দেখাচ্ছে, যে প্রমাণ দিচ্ছে যে নেশামুক্ত নেশা যে করলে এই উনি ভোগ করতে হবে। সেই জ্ঞানটা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের ছড়িয়ে দেওয়া হচ্ছে। সন্ত রামপালজি মহারাজ বলছে আপনারা এই সেবাটা করুন। মানে নেশামুক্ত ব্যাপারটা যেটা বুঝছি যে সন্ত রামপালজি মহারাজ এমন কিছু জ্ঞান দিচ্ছে, কি জ্ঞান দেয় যেটা তারা নেশা ছাড়বে? দেখুন, শোক সম্বেদের বাণীতে লেখা আছে যে সুরাপান মদ মাসাহারি আর গমন করে ভোগে পার নারী, 70 জনম কাটাতে শিশম সাক্ষী সাহেব হয়ে দর্শিতম। অর্থাৎ আমরা যদি একবার মদ বা বিড়ি সিগারেট খাই বা পান করি, তাতে আমাদের 70 জনম কুকুরের জনিতে ভোগ করতে হয়। সেটা সাক্ষীকে সেই জগদীশ, সে স্বয়ং ভগবান, তিনি সাক্ষী। কারণ আমাদের তো জন্ম মৃত্যু, আমাদের শরীর ত্যাগ হতে থাকে, কিন্তু সেই ভিতরে যে শব্দ স্বরূপী জীবাত্মা আছে তার কোনোদিন মৃত্যু হয় না, সে 84 লাখ জনিতে ভ্রমণ করে। তো আপনারা যখনই শাস্ত্র অনুকূল ভক্তি করবেন, তখন বুঝতে পারবেন যে আমাদের এইসব নেশা আমাদের বিশেষ বাধা দেয়। যেরকম আমাদের শরীরটা এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে চলে, তো এই শ্বাস প্রশ্বাস যে যাচ্ছে, এই ডান সাইডে এটাকে ইরা নারী বলা হয়, বাঁ সাইডে এটাকে পিঙ্গলা নারী। এর মধ্যে দিয়ে একটা উপর দিকে সুইয়ের ছিদ্রের মতো সরু নারী যায়, যেটাকে সুষমা নারী বলা হয়। সেই সুষমা নারীটা আমাদের বিড়ি খাওয়া বা মদ খাওয়ার জন্য সেই নারীটা বন্ধ হয়ে যায়। অর্থাৎ সেই পরমাত্মার সাথে আমাদের বিশেষ লিঙ্ক বা এইটা আমাদের সেটা বন্ধ করে দেয়, যার জন্য আমরা সেই লাভটা পেতে পারি না। আচ্ছা, মানে খুব সুন্দরভাবে উনি বোঝালেন যে বিড়ি সিগারেট বা এই জাতীয় জিনিসগুলো খেলে কিছু নারী বন্ধ হয়ে যাচ্ছে, যেটা না উনি বললেন, এবং তার দ্বারা ডাইরেক্ট যে পরমাত্মার সাথে কানেকশন সেটা বন্ধ হচ্ছে। এর প্রমাণ বা এটা এমনি কোনো মুখে বলা কথা না, এর কোনো প্রমাণ আছে। আমরা জানি একটু মোবাইলটা সাইলেন্ট করি। তো যদি এইরকম সিচুয়েশন কি মানে আমাদের কোনো বইয়ে লেখা আছে, ধর্মগ্রন্থে লেখা আছে, কোথায় লেখা আছে, যদি একটু আমাকে বলতে পারেন। আপনি বলবেন? অবশ্যই। দেখুন, গরিব দাসজির অমর গ্রন্থ সাহেব এবং কবির সাগরে লেখা আছে। হ্যাঁ, এর বিষয়ে মদ পান করলে, বিড়ি খেলে পরে আমাদের এরকম 70 জনম 84 লাখ জনিতে এরকম যেতে হয়। আর এরকম নানান রকম দাদা ঘোড়া কুকুর চুয়োর এরকম অনেক জনিতে আমাদের ভোগ করতে হয়। কারণ আপনি ভাবেন, আজকে একজন ব্যক্তি যদি মদ খায়, ভালো লোক ভাবেন, সে মদ খেয়ে রাস্তায় সেখানে সে করে থাকে, তাহলে তার পারিবারিক কেউ দেখা গেল রিশতেদার কেউ না তাকে চেনে, সে দেখে তো এখন কি ভাববে, সে মদ খেয়ে পড়ে আছে। তো এইরকম জিনিস আমরা কেন খাবো যে আমাদের রাস্তাঘাটে করে থাকতে হবে? আসুন, আপনারা আসুন, সৎ ভক্তি করুন, সৎ ভক্তি করে চলুন সেই লোকে, সেই পরম ধামে, সনাতন পরম ধামে, যেটা গীতায় 18 নম্বর অধ্যায় 62 নম্বর শ্লোকে বলেছেন, হে অর্জুন, তুই সর্বভাবে সেই পরমেশ্বরের স্মরণে যা, যার কৃপায় তুই পরম সনাতন পরম ধাম সেখানে সেই স্থান প্রাপ্ত। রামপালজি মহারাজের পণমুক্ত বিবাহ, এছাড়া যে অন্নপূর্ণা মহিম, এই জিনিসগুলো আছে। তাছাড়াও যে সমাজের সবথেকে খারাপ জিনিস, যেটার জন্য সমাজের যে ইয়ং জেনারেশন তথাগত জেন জি যাদেরকে বলা হয়, তাদের কি হচ্ছে, তারা খারাপ দিকে যাচ্ছে।
এবং একটা সার্টেন টাইমের পর নেশা আসক্ত হয়ে তাদের যে ইয়ং এজে কাজ করার ক্ষমতাটা সেটা চলে যাচ্ছে। তার জন্য সমাজ তো অনেকটাই পিছিয়ে পড়ছে, তো সেটা বন্ধ করছে। এবং তার যে এক্সাক্ট নলেজ যেটা আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থে